তাহলে স্কুলে যাবি? নে, উঠে পড়। ওদিকে বাবা বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়তো। তার তো আর বৃষ্টির দোহাই দিলে চলে না। আমি বেরিয়ে পড়লাম, আজ না হয় ওকে ছেড়ে দাও, স্কুলে যাবার দরকার নেই। আমি তো খুশিতে এক লাফে বিছানা থেকে উঠে খিচুড়ি নিয়ে বসে পড়তাম। বাবার পথের দিকে মা তাকিয়ে থাকতো, যতক্ষণ না বাবা শূন্যে মিলিয়ে যেত। বৃষ্টির দুপুরে রান্নাঘর থেকে গন্ধ আসতো হাঁসের মাংস আর সর্ষে বেগুন ভাজা। ঠাকুমার হাতের হাঁসের মাংসের রেসিপি, সে যেন এক অমৃত। মা রান্না করে বাবার জন্য অপেক্ষা করত। বাবা ফিরলে আমরা সবাই মাটির ঘরের বারান্দায় বসে খেতাম। খেতে খেতে বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি অঝরে ঝরে পড়ছে। পুকুর পাড়ে কয়েকটি বক চুপচাপ দাঁড়িয়ে আছে। মাছ দেখলেই ব্যাস খপ করে গিলে ফেলে। দুপুরে খাওয়ার পর লুকিয়ে বেরিয়ে পড়তাম বন্ধুদের সঙ্গে, হাতে বড়শি আর একটা পুরনো টিনের কৌটো, যার মধ্যে কেঁচো রাখা। গেলাম পুকুরে, যেখানে কচুরি পানার ভেতরে লুকিয়ে আছে কত মাছ। গ্রামের লোকজনও তখন মাথায় মাথল আর জাল নিয়ে মাছ ধরার মেতে পড়ত। কই, পুঁটি, মাগুর আরও কত রকম মাছের বাহার। ঘন্টার পর ঘন্টা ধরে মাছ ধরা, আর কখনো না পেলে ঠোঁট ফুলিয়ে বসে থাকা। বিকেলে বৃষ্টি কমতেই শুরু হতো কাদার মধ্যে ফুটবল খেলা। কোনো মাঠের দরকার হতো না, মাঠ মানেই ধানের জমি। পায়ের তলা জুড়ে কাদা, ছিটকে যাওয়া বল আর কাদায় হেসে গড়াগড়ি খাওয়ার মজা। সে খেলায় কোনো নিয়ম ছিল না, শুধু ছিল বাঁধ ভাঙা উল্লাস। মা জানলা দিয়ে দেখতো আর চিৎকার করে বলতো, ভিতরে আয়, ঠান্ডা লেগে যাবে। কিন্তু আমরা ফিরতাম তখনই যখন সূর্য ডুবে যেত আর পাখিরা ঘরে ফিরত। ঘরে ফিরে দেখতাম মায়ের হাতে লাঠি। ভয়ে ঘরে ঢুকতাম না। মা বলতো, খোকা আয়, কিছু বলবো না। সেটা ছিল দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যে